বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা আসছি সিলেটের প্রথম শহীদ এবং প্রথম মুসলমান হজরত শাহ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে। ভিউয়ার্স, অবশ্যই আপনারা সবাই আমার সাথে থাকবেন ইসলামের খেদমতে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে অনেকেই জানেন না এই মাজার শরীফ সম্পর্কে। ইনশাল্লাহ আজ কিছু সামান্য শোনাবো আপনাদেরকে। হজরত শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির আমাদের সিলেটের প্রথম মুসলমান। আপনারা জানেন এই সিলেট শহর হিন্দুদের রাজ্য ছিল। রাজা গৌরগোবিন্দর অত্যাচারে অনেক মুসলমান ঘরবন্দি হয়ে থাকতেন। যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসলেন, আসার পরে ধীরে ধীরে গৌরগোবিন্দকে ধ্বংসের পরিণত করে দিলেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ মাজার শরীফ মহিলা ইবাদতের এবং সংযোগ সড়ক প্রশিক্ষণ কাজের শুভ উদ্বোধন করেছিলেন আমাদের বর্তমান সরকারের সফল রাষ্ট্রপ্রধান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মমতাময়ী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাস্তবায়নে সিলেট সিটি কর্পোরেশনের এটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর করা হয়। যাই হোক দর্শক, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আপনারা এই দেখেন লেখা আছে এখানে মহিলা ইবাদতখানা। ইনশাল্লাহ মহিলাদের ইবাদতখানার ব্যবস্থা আছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হজরত শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের সামনের সাইনবোর্ডটি। দর্শক, আমরা একটু ধীরে ধীরে ভিতরে যাচ্ছি। উনি আমাদের সিলেটের সর্বপ্রথম মুসলমান। আমরা যতটুকু জানি, হজরত শাহ সৈয়দ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ছেলে জনাব 7 দিনের বয়সের জনাব গুলজার হোসেন সাহেবকে একটি মর্মান্তিকভাবে হত্যা করে গৌরগোবিন্দ। এ সময়ের প্রথা ছিল, যদি কোনো মুসলমানের ছেলে সন্তানের জন্ম হয় তাহলে সবাই লুকিয়ে রাখত। হযরত শাহ সৈয়দ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহিও তেমনভাবে লুকিয়ে রেখেছিলেন। আমরা জানি ছেলে মেয়েদের জন্ম হলে আমরা মুসলমান হিসাবে একটা আকিকা করি। ইসলামের প্রতি ভিডিওটা আপনারা শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এখানে অনেকে আসেন না, অনেকে জানেন না, তাই আমরা এখানে আসলাম। বিশেষ করে যারা সিলেটে আসেন বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশের ভিতরের বিভিন্ন বিভাগ জেলা থেকে, অনেকেই জানেন না হজরত বুরহানুদ্দিন সাহেবের মাজারটা কোন জায়গায়। এটা আপনাদেরকে আজ আমরা দেখাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আসবেন। যাই হোক, যে কথাটাই বলার ছিল রাজা গৌরগোবিন্দের আমলে হজরত শাহ সৈয়দ গাজী বুরহানুদ্দিনের ছেলে যখন জন্মগ্রহণ করেন জনাব গুলজার হোসেন সাহেব, ওনার 7 দিনের সময় উনি লুকিয়ে একটি আকিকা করেন, একটি গরু জবাই করে। তখনকার আমলে উনি যেদিন এই সিন্নিটা করেন, তখনকার সময়ে রাজা গৌরগোবিন্দের বাড়িতে একটি কাক একটুটা মাংস নিয়ে গিয়েছিল। যাওয়ার পরে রাজা গৌরগোবিন্দকে পাহাড় প্রতিরক্ষীরা ওনাকে বলার পরে সে খোঁজ লাগালো এই সিলেটের কোন জায়গায় কোন এরিয়ায় গরু জবাই করা হয়েছে। তখন সে জানতে পারলো হজরত শাহ সৈয়দ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, ওনার আকিকা দেওয়া হয়েছে। যাওয়ার পরে সে জানার পরে পরিকল্পিতভাবে নিয়ে হজরত গুলজার আলাইহি আসাল্লামকে 7 দিনের মধ্যে হত্যা করে। এটা যে কত বড় হৃদয় বিতারক। আসলে দর্শক, যারা জানেন
অবশ্যই বুঝতে পারবেন। আর বিশেষ করে ইসলামের খাতিরে আপনারা অবশ্যই এই লাইভটি আপনারা শেয়ার দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু দর্শনার্থী শুভাকাঙ্ক্ষী আমরা যারাই পালা মুসিবতে পড়ি, নানান সমস্যায় পড়ি, তখন আমরা অলির মাজারদের আইসা আমরা কান্নাকাটি করি। আসলে সত্যি কথা বলতে অলিদের দেওয়ার মতন কিছু নেই, অলিরা কিছুই দিতে পারে না। আমরা যদি আইসা চাওয়ার মতন চাই যে মহান আল্লাহ পাক, আমি এক গুনাহগার বন্দা, তোমার অলির দরবারে আসছি, তোমার অলির খাতিরে, মায়ার মানুষের খাতিরে আমারে ভালা মুসিবত থেকে দূর করো, তাহলে অবশ্যই মহান আল্লাহ পাক কবুল করে নেবেন। আর এরকম মন বাসনা নিয়েই আমরা সবাই অলিদের মাজারে আসি। যাই হোক, এখানে একজন ভাইকে দেখতে পাচ্ছি, আমরা একটু ভাইয়ের সাথে পরিচিত হব। ভাইয়ার নাম? মোহাম্মদ জুয়েল। ভাইয়ার নাম মোহাম্মদ জুয়েল। ভাইয়া কোন জায়গা থেকে আসছেন? আমি এসে কুমির শাহিদগা থেকে। ভাইয়া কি সিলেটের? জি, সিলেটের। আলহামদুলিল্লাহ। উনি জুয়েল ভাই আমাদের শাহিদগা এরিয়ার, উনি আমাদের সিলেটের। যাই হোক, আমাদের সিলেটের মানুষ সবসময় গর্বিত, পণ্যভূমি সিলেটে 360 আউলিয়া। সবচেয়ে বেশি বাংলার বুকে এই সিলেট শহরে অলিয়া উলিয়াদের দরবার মাজার, যার জন্য এই সিলেটে খাঁটি শোনা হয়ে আছে। বিশেষ করে ধন্যবাদ জানাই ভাই, উনি ওনার সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। ভাই ধন্যবাদ। যাই হোক, আমরা একজন বড় ভাইকে দেখতে পাচ্ছি, সম্ভবত ভাইয়ের সাথে আসছেন। উনি বাংলাদেশের চিটাগাং শহর থেকে আসছেন। আপনারা জানেন চিটাগাং শহর হলেও আপনাদের 8জন অলির শহর। এই চিটাগাং শহরেও 8জন অলি আছেন। আর আমাদের সিলেটে তো আপনারা অবশ্যই জানেন হযরত শাহজালাল, হযরত শাহপরাণ, হযরত গাজী বুরহানুদ্দিন, হযরত শাহ মুজাম্মিল আলাইহি ওয়াসাল্লাম, হযরত শাহ পিরুষা, হযরত শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এবং আরও অনেক সফর সঙ্গীরা এখানে আসছেন। বিগত দিনে আমরা শাহপরাণ রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। ইনশাআল্লাহ আপনারা যদি লাইক শেয়ার করেন ইসলামের খাতিরে, অবশ্যই আমরা দেশ থেকে দেশান্তরে নিয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি মসজিদের দান বক্স, মাজার শরীফের দান বক্স। এখানে একটা এতিমখানা আছে। এখানে যারা আসেন অবশ্যই যার যেটা মান্যত আপনারা দিতে পারেন। বিশেষ করে এই মাজারটা আমরা সিলেটবাসী হিসাবে আমরা জানি, এটার উৎফুল্লটাও জানি। এই মাজারের অনেক, এটা আগে ধরাইছি তো, সিলেট শহরে আজ আমরা বুক ফুলিয়ে চলতে পারছি। প্রথম শহীদ হযরত গুলজার হোসেন সাহেবের রক্তের বিনিময়ে আত্মত্যাগে আজ আমরা এই স্বাধীনভাবে ইসলাম প্রচার করতে পারছি। যাই হোক, এখানে একজন বড় ভাইকে দেখছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া ইনো কতদিন ধরে আছেন? আছি 7-8 বছর থেকে। কোন দায়িত্বে আছেন? না, এখানে এই যে কাজুজ আছে, দিলেন মোটরের কাজুজ যা আছে সব আমি করি। এই প্রতিষ্ঠানটা আপনার না, এটা মাজারের। আচ্ছা, এটা মাজারের। জি। মাজার যে পরিচালনা করেন খাদিম হুজুরের নামটা বলে খুশি হলাম। আতাউর রহমান। মাওলানা আতাউর রহমান। মাওলানা আতাউর রহমান। ভাই বাড়ি বাড়ি এখানে। এখানে। যাই হোক দর্শক, আমরা আরও একজন ভাইয়ের সাথে কথা বললাম। উনি এই মাজারে বিভিন্ন কাজে নিজে নিয়োজিত আছেন। আসলে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। বিশেষ করে এরকম অলিয়া উলিয়াদের খেদমত করার সুযোগ মহান আল্লাহ পাক সবাইকে দেন না। যাই হোক, ইসলামের জন্য ওই বড় ভাইকে যেন মহান আল্লাহ পাক কবুল করেন। ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু হইবানি? জি, বুরহানুদ্দিন মাজারে তো সবাই তো ইয়া, হ্যাঁ হ্যাঁ, সবাই জানে না। আল্লাহর হুকুম সবাই তো বুরহানুদ্দিন মাজারে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা মামাও সামন্ত ও সারা ধরাইল। যাই হোক দর্শক, আমরা মাজার শরীফের বাইরে চলে আসছি। শাহপুর বদরুদ্দিন আউলিয়া রহমত মাজার শরীফের খাদিমনগর, খাদিম চা বাগান, সিলেট।
দর্শক, একজন বড় ভাইয়ের কাছ থেকে একটি কার্ড পেয়েছি। এই একটা মাজার প্রতিষ্ঠান আছে, ইনশাল্লাহ অনেকে জানেন না, উনিও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 360 আউলিয়ার মধ্যে একজন অন্যতম। আমরা কার্ডটি আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য, যারা আর বিশেষ করে যখন মনে কষ্ট আসে, বালা মুসিবত আসে, তখন আমরা মহান আল্লাহ পাকের অলিদের মাজারে মাজারে গিয়ে ঘুরি। কারণ আমরা তো সব সময়ই গুনাহগার, যার জন্য আমরা মনে করি উলিয়ার খাতিরে মায়া মহান আল্লাহ পাক আমাদেরকে শিফা দান করবেন। দর্শক, আপনারা দেখতে পারলেন হযরত শাহ বদরুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এর মাজার শরীফের একটি কার্ড। ইনশাল্লাহ যদি আপনাদের সময় থাকে আপনারা যাবেন। বিশেষ করে মাজার, মসজিদ এরকম পবিত্র জায়গায় গেলে আমাদের মন শান্তি হয়, মনে অনেক ক্লান্তি দূর হয়। দর্শক, আপনাদেরকে আমরা কার্ডটি দেখালাম। ভাই, কার্ডটা কি নিতে পারি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা একদিন যাইমু। দর্শক, আমরা বাহিরের দিকে চলে আসছি। এখানে মহান আল্লাহ পাকের ঘর, মসজিদ। আমার কার্ডটা লগে না, ফোন তো লগে আছে আপনার? আচ্ছা, দিবনি আপনার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহ কাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ জামে মসজিদের কুশিরঘাট। অনেকে হয়তো চিনেন না, সেদিনও আমি আসছিলাম, আসার পরে আমার অনেক ভালো লেগেছে। তাই মনে মনে ভাবলাম যে ইসলাম প্রচারের জন্য এই মাজারে একদিন আসবো, এসে একটা লাইভ ভিডিও দিব, যাতে অনেকে চিনেন না, জানেন না, যারা শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে আসেন, ইনশাল্লাহ আপনারা এখানে আসবেন। ইনিই হলেন আমাদের সিলেট শহরের সর্বপ্রথম মুসলমান এবং ওনার সুযোগ্য শাহজাদা জনাব গুলজার হোসেনের আত্মত্যাগের রক্তের বিনিময়ে আমরা এই ইসলাম প্রচার করতে পারছি অতি সহজেই। দর্শক, আমরা এই মসজিদ প্রাঙ্গণে আসলাম। মসজিদ শান্তির জায়গা, এখানে আসলে মনে শান্তি আসে। আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য এই মসজিদে আসি। আসলে মসজিদটা খুব সুন্দরভাবে পরিপূর্ণ তৈরি করে দেওয়া হয়েছে। সিলেট প্রথম মুসলমান শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ এর মাজার শরীফের শুভ উদ্বোধন করেন এখানের একজন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এই প্রতিষ্ঠানটির অজুখানা, গোসলখানা তিনি তৈরি করে দেন। যাই হোক, মহান আল্লাহ পাক যেন ওনাদেরকেও কবুল করেন। ইসলামের জন্য যারা আত্মত্যাগ করেন, ইসলামের জন্য যারা কাজ করেন। আর বিশেষ করে এখানে একটা এতিমখানা আছে, যারা এই মাজারে আসবেন অবশ্যই এতিমখানার দিকে খেয়াল করবেন। আমরা সামনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ আমরা সাইনবোর্ডের একটু ভিডিও ধারণ করব। যদি কোনো ভাই সহৃদয়বান ব্যক্তি বিকাশের মাধ্যমে এই এতিমখানায় সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে আমরা এখানে প্রতিষ্ঠাতার মুহতামিম শাইখুল হাদিস শাহ মাওলানা নাসিরউদ্দিন সাহেবের মোবাইল নাম্বারটি আমরা একটু ধরাবো। যদি আপনারা এই এতিমখানায় টাকা পয়সা দিয়ে শরিক হতে চান, ইনশাল্লাহ আপনারা পারবেন। এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা হুজুরের কাছে দিলে ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্য। দেখ, আমি ওইদিকে গিয়েছি এবং আমারও মনের মাঝে খুব ইচ্ছা মাজার শরীফের এতিমখানায় সামান্য টাকা অর্থ দান করব। মানে আল্লাহ পাক যেন আমার এই দানকে কবুল করেন। দর্শক, আমরা বিদায় নিয়ে নেব। অনেক সময় ছিলাম ইসলামের জন্য। অবশ্যই আপনারা লাইভটি প্রচার করে দিবেন, শেয়ার করে দিবেন। শেয়ার করলে হয়তো আপনার আমার মতন অন্য মুসলমান ভাইরা দেখতে পারবে এবং এখানে আসতে পারবে। এই অলির মাজারে অলির মায়া খাতিরে হয়তো ওনার সায় সমস্যা থেকে উনি মাপ পেতে পারেন, হয়তো বা আপনিও একটু নেকির লাভ করতে পারেন ইনশাল্লাহ। দর্শক, আমরা এ পর্যায়ে বিদায় নিয়ে নেব হযরত শাহ সৈয়দ গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ মাজার শরীফ থেকে। আপনাদের সবার মঙ্গল কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার লাইভটি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।